স্বাগত আমার ফার্স্ট ব্লগে। আর আমি আগে কখনোই ব্লগ বানাইনি, কারণ ব্লগের যে বিষয় হয়েছে কি ভয়েস ওভার দিয়ে মানুষ দেয়, এটা কেমনে দেয়? আমার ভিডিও করার পরে পরে কাজে আর কথায় মিলে না, কথায় কাজে আমার মিল নেই, তাই হয় না। যাই হোক, আজকে এখনও ব্লগ বানানোর সিদ্ধান্ত নিয়েছি আমি। অন ক্যামেরা খালি কথা কম, অফ ক্যামেরায় কোনো কথা নাই। ওকে। আজকে আমার সব প্রথম যে কাজ, আমার বাইরে যেতে হইবে, ছবি উঠাইতে হইবে, আপুর অফিসে যাইতে হইবে, তারপর স্কুলে যাইতে হইবে অনেক। তারপর বাসায় কিছুক্ষণ বসে আপনাদের সাথে আবার সময় কাটাবো। তাহলে শুরু করি। তো সকাল হইতে আমার অনেক কাজ করার কথা ছিল, ওগুলো সব সেরে ফেলাইছি। এখন আপনাদের দেখাই কয়টা বাজে। লাইটটা নেপ 1টা বাজে, একদম 1টা উল্টা দেখতেছেন তো, আমার দিকটা ঠিক, আপনি উল্টাই দেখবেন। যাই হোক, 1টা বাজে, আমরা ওই জায়গায় আমার ক্ষমতা নিয়ে আনিজি ফিল করি, আরেক জায়গায় যাই ভিডিও করবো, কেমন বিষয়। তাই হোক, এখন আমি টেবিলে আছি আমার, আর এখন আমি কিছু কবিতা লিখবো, আপনাদের কবিতা পড়ে শোনাবো। ওকে। যেটা আমি আমার জোকসের বই, এই যে, এবং আপনাদের যদি আমি এখান থেকে কিছু জোকস শুনাই, মানে এই জোকসটা টোটালি, এখানে যে জোকসগুলো আছে সব আমার বাপদাদার আমলের জোকস। একটা জোকস শুনাই। ও বাবা ছেলের একটা জোকস বলি। এখান থেকে যে জোকস, এগুলো হইলো ডাইনোসর আমলের জোকস, এগুলো কোনো কাজের না। ওকে। ইদানিং তুমি বড্ড দুষ্ট হয়েছ, তোমার দুষ্টুমির জন্য আমি কানে কম শুনতেছি, চোখে কম দেখতেছি। তখন ছেলে বলে, এখন বুঝতে পারছি আমার এমন কেন হয়েছিল। সেটা বাবা ছেলেকে উল্টো হয়ে গেল। আচ্ছা, যাই হোক, অন্য আর একটা জোক শুনে। আমার মাইক্রোফোনটা আমার হাতে নিতে কষ্ট হইতেছে, দূরে নিতে হইব। আমার মাইক্রোফোনটা সুন্দর হয়ে গেছে না? কি সুন্দর, ওয়াও, হ্যালো। যাই হোক, আমার কলটা শুনতে পেলি হয়। আর একটা জোক শুনে আপনাদের। দুই বোকা বন্ধু রাস্তা দিয়ে যাচ্ছিল, যেতে যেতে হঠাৎ একজন বলে উঠল, ওই দেখ, একটা কই মাছ আম গাছে উঠছে। অন্য বন্ধু বিজ্ঞের মতো বলে উঠল, ধুর বোকা, ওটা কি গরু নাকি যে গাছে উঠবে? ডাইনোসর আমলের যুগ হইলো ভালো। আমি এটা কিনছিলাম যখন আমি হাসতে চান্স পেয়েছি, তখন কিনছিলাম, কারণ এখান থেকে একটা জোকস নেওয়ার জন্য। বাট এইখান দেয়া একটা জোকস আমি হাসতে বলতে পারিনি। কথা বলছিলাম, কবিতাটা বলি, শুনে একটু ইমোশনাল ভাবে বলি। আমার বন্ধুকে আমি দেইনি কখনো গালি, তার দুই গালে সজোরে বাজিয়েছিলাম 2টি তালি। সে আমার গায়ে মেরেছিল বালি, উদাই খালি খালি। তার বাবার আছে লম্বা লম্বা দাড়ি, আরও আছে 5 তলা বাড়ি। তারও মাথায় ভেঙেছিলাম এক মস্ত বড় হাড়ি। কি ভালো কবিতা না? আমি মনে করি এটা ভালো, অবশ্যই এটা ভালো কবিতা, অবশ্যই 100%। আমি তো নোবেল পাওয়ার মতো। আরো একটা কবিতা লিখছি, শোনেন। একদিন সকালে মূলার তরকারি দিয়ে, একদিন সকালে ভাত খাচ্ছিলাম দিয়ে মূলার শাক। একটি রূপতী মেয়ের দেখলাম গজাইছে নীল পাক।
পাক। মায়ে নিয়ে তাকে দিয়েছিলাম ডাক, পরে দেখি ওমা তার মাথা নেই চুল, সে পুরাই টাক। কি অবশ্যই এটা এটা আরো ভালো কবিতা। হ্যাঁ, ভালো কবিতা। যাই হোক, আমার তো নোংরা দেখা যাচ্ছে না। হ্যাঁ, এই যেমন নোংরা ভিতরে এক নাম্বার, এই যে শব্দটা খুব বাজে। ওকে, আজকের ব্লগে কি বলবো, আজকে যা কাম করছি এগুলো আপনাদের দেখাতে পারিনি, কারণ আমি লোকের মধ্যে কথা বলতে পারি না, কেমন জানি এরকম একটা অভ্যাস আমার। যাই হোক, ও আপনাদের একটা জিনিস দেখাই, এই যে এই ভিডিওটা দেখেন। যদি আমি জিজ্ঞেস করি আপনার জীবনের সবচেয়ে কোন হাতটি গুরুত্বপূর্ণ, ও আমাদের বাঙালির তো তিনটি হাত, বাম হাত, ডান হাত, আমি জানি না। আপনাদের ভেতর অধিকাংশ মানুষই ডান হাত বলবে, আর অল্প কিছু সংখ্যক মানুষ অজু হাত বলবে। তবে আমি যদি বলি আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ হাত হলো বাম হাত, এখন আপনারা বলবেন কেন? কারণ বলেন, কারণ জানতে চোখ রাখুন মহিবুল্লাহ হাওলাদার ইউটিউব চ্যানেলে। এখনই গিয়ে সাবস্ক্রাইব করুন। কেউ যদি আমার ইউটিউব চ্যানেলের নাম যদি না জানা থাকে এবং সার্চ করলে যদি না আসে, তাহলে টিকটকের বায়োতে আমি আমার ইউটিউব চ্যানেলের লিঙ্কটা দিয়ে দিলাম, তাছাড়া এই জায়গায় লিখে দিলাম, এখান থেকে দেখে নাও। ওকে, এরকম বলতো ইউটিউবে যে কমে সার্চ করতে হবে না, এরকম আবার দেখাই দেবো, এরকম দেখানো সম্ভব না। যাও, মনে হয় শেষ হয়েছে। ওকে, আমিও কথা বলি, শোনেন। এই ভিডিওটা আমার একজন বড় ভাই এডিট করে দিছে, সে একজন মিমস ক্রিয়েটর। ভাইয়ের আইডি এই, অবশ্যই আমার মনে হয় এই ভিডিওটাও সে এডিট করছে। আমি এখন পর্যন্ত শোন এটা আমি করবো এডিট না সে করবে, কারণ প্রথম বিষয়টা মনে হয় আমারই করা উচিত। যারা এই ভিডিওটা দেখছেন তাদের স্বাগতম এত ধৈর্য ধরে একটা ফালতু ভিডিও দেখার জন্য। আশা করি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন।